আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের স্টমাক কষার একটা রেসিপি। চিকেন খেতে যখন একঘেয়েমো লাগে তখন একবার এরমভাবে এই স্টমাক কষার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। রাতের ডিনারে একটা রুটি কিন্তু বেশি খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে স্টমাক নিয়েছি। আপনারা এর সাথে চাইলে মেটেও নিতে পারেন। আমি শুধু স্টমাকই এখানে নিয়েছি। স্টমাকগুলোকে এরমভাবে কেটে নেব। দুপাশে যে পাতলা অংশটা আছে সেটাকে এরমভাবে কেটে নিয়ে মাঝখানটাকেও এরমভাবে কেটে নিচ্ছি। এক একটা স্টমাককে আমি 4টে করে টুকরো করেছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে ভাজবো না। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এরপর দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর এখানে স্টমাকগুলোকে আমি দিয়ে দিলাম। স্টমাকগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে অনেকটা সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আবারও সব মশলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝাল আর নুনটা কিন্তু এই রান্নায় আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নায় কিন্তু হালকা একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে। তারপর গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 5-7 মিনিট পর সরিয়ে নিলাম। ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্টটা এই রান্নার বাড়বে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এই রান্নায় কিন্তু একটু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না। গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। স্টমাকটা কিন্তু এবারে ভালোভাবে কুক হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিচ্ছি একটি লেবুর রস। লেবুর রসটা দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে লেবুর রস আর ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্রেভিটাকে আর একটু ড্রাই করে নেব। আপনারা চাইলে গ্রেভিও নাবিয়ে দিতে পারেন। আমি আর একটুখানি শুকনো শুকনো করছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম সার্ভ করে নেব। স্টমাক কষা এরমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটির সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু ভাতের সাথেও খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।